হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি জয়পুরের বনলতা রিসর্টে। হাই করে দাও সবাই। হ্যালো হ্যালো অন্যায়, হাই করে দাও। অন্যায় মুখটা দেখা তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। উইন্টার সিজন আসতে না আসতেই এখানে কত মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। দূর দূরান্ত থেকে এই গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য কত মানুষের ঢল। তো চলো এখন জয়পুর বনলতার ভেতরে যাওয়া যাক। দেখো জয়পুর বনলতার ভেতরে ঢুকছি এখন। এখানে প্রবেশ করলেই ডান দিকে একটি এরকম দোকান পেয়ে যাবে, যেখানে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির তৈরি নানা রকমের মূর্তি, হাতি, ঘোড়া, এমনকি কাপ, প্লেট সমস্ত কিছুই পেয়ে যাবে। উইকেন্ডে বা দু এক দিনের ছুটিতে তোমরা এই জয়পুরে বনলতা রিসর্টে আসতেই পারো। বাঁকুড়া জেলার জয়পুর বনলতা রিসর্টে খুব সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কোলে ঢলে পড়া এক সুন্দর জায়গা হচ্ছে বনলতা রিসর্ট। চারিদিকটা দেখো বন্ধুরা, রং বেরঙের ফুল দিয়ে সাজানো। এখানে ঘোড়ার গাড়িও আছে। তোমরা চাইলে এই ঘোড়ার গাড়িতে করে চারিদিকটা এক্সপ্লোর করতে পারবে। প্রায় 60 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই রিসর্টটি, যার গোটাটাই ফুলে ফুলে সুসজ্জিত। এইখানে আসলে তোমাদের মনে হবে 50 বছর আগে যেরকম গ্রাম্য জীবন অতিবাহিত হতো, আপনি সেই জীবনের সাক্ষী হতে চলেছেন। পুরনো এবং আধুনিকের ছোঁয়ায় এর সৌন্দর্য যতটুকুই বলবো ততটুকুই কম বলা হবে। এইখানে মাছ, শাকসবজি সবেরই চাষ করা হয়। তবে মজার বিষয় কি জানো তো বন্ধুরা, এখানে যে জিনিসগুলো চাষ করা হয় সেটাকেই আবার রান্নার কাজে ব্যবহার করা হয়। এখানে এমু বার্ড, টার্কি সবই আছে। তোমরা যদি টার্কির মাংস খেতে চাও তাহলেও অর্গানিক পদ্ধতিতে এরা যে চাষ করে সেইখান থেকেই ফ্রেশ মাংস তোমরা খেতে পারো। শুধুমাত্র টার্কি নয়, এইখানে যে সমস্ত শাকসবজির চাষ হয় সেই সমস্ত অর্গানিক ভেজিটেবলগুলোই তোমরা খাদ্য হিসাবে পাবে। তোমরা যারা এখানে একবেলা বা একদিনের জন্য থাকতে চাইছো, তারও নানান রকম অপশন রয়েছে। এখানে কটেজ রয়েছে, মাড হাউস রয়েছে। তো চলো আর একটু এগিয়ে যাই। দেখো এইখানে একটি পুকুর রয়েছে, সেইখানে চাষ করা হচ্ছে হাইব্রিড মাগুর মাছের। দেখুন এই সেই জলাশয়, এক একটা মাগুর মাছের কি বিশাল সাইজ। কে আই দেখ ওইদিকে একটা, চল চল দেখাই দেখাই, চল চল চল। ওইদিকে একটা ছিল না, ওটা ইয়েটা, হ্যাঁ ওখানটাতেই ছিল, একটা ডুবে গেছে। অন্যকে দেখে ডুবে যাচ্ছে, বুঝলি? এই তো দেখ, দেখা যাচ্ছে, এই তো, এই যে এই যে দেখ সামনে সামনে অন্যয়, হ্যাঁ এই তো, এই তো ফোন পুকুরে পড়ে যায়নি জানো ফোনটা। ওই প্লাস্টিকটা আছে না, ওই প্লাস্টিকে খাবার থাকে, খাবার দিলে একসঙ্গে সব জড়ো হয়ে উঠে চলে আসে। আজ থেকে 50-60 বছর পেছনে চলে যাও, তখন কি ছিল? ম্যাক্সিমাম জায়গায় ছিল গ্রাম। সেই গ্রামের মধ্যে ঢেকিতে চাল কোটানো, মুরগি পোষা, গরু পোষা, হাঁস পোষা, সেই সমস্ত ভাইবসটা এই বনলতা রিসর্টে তোমরা পেয়ে যাবে। এই রিসর্টটা মেনলি পুরনো ও আধুনিক ছোঁয়ার মেলবন্ধন। আমাদের একটা জায়গা দেখাই বন্ধুরা,
কত সুন্দর। এই ফুলটা দেখো বন্ধুরা, এটা ঠিক রঙ্গন ফুলের মতন দেখতে, কিন্তু এটা মোরগ ঝুটি ফুল। ফুলগুলো দেখো রঙ্গন ফুলের মতন, কিন্তু এটা মোরগ ঝুটি ফুল। কি সুন্দর দেখতে লাগছে এই ফুলটা, কালারটা খুব সুন্দর, ভেলভেটের মতো, কি দারুণ কালার। সামনেই দেখতে পাচ্ছি গোলাপের সাম্রাজ্য, চলো দেখাই। চল চল চল, গোলাপের সাম্রাজ্যটা দেখাই, দাঁড়া। দেখো পুরো গোলাপের বাগান, এখানে পুরোই গোলাপ। এখানে দেখো বন্ধুরা, বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গা, কত বাচ্চা এখানে আনন্দ করছে। খুব সুন্দর জায়গা। ঠাকুমাদের আমলে ঢেকি কুটা চালের নানা রকমের পিঠে এখানে পাওয়া যায়। এখন দেখো পাটিসাপটা পিঠে বানানো হচ্ছে। তো তোমরা পাটিসাপটা পিঠে কিভাবে বানায় দেখতে থাকো। পিঠে বানানো চলছে। দাঁড়াও দাঁড়াও, দেখো একটা, দেখো এটা উপরে মিলবে, দেখো। বল তাহলে কি পিঠে বানানো হচ্ছে, বল বল। এটা কি পিঠে? মেলা পিঠে নয়, এটা পাটিসাপটা। ওয়াও, দাঁড়া পিঠেটা বানানো হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের ঘোরা শেষ হয়ে গেল বনলতা, এখন যাব বাড়ি। যেহেতু আমাদের হাঁটা পথে বাড়ি, আমরা প্রতিদিনই আসতে পারি। তো চলো এখন বাড়ি চলে যাব। অন্য একবার টাকা, এখন কোথায় যাবি? এখন কোথায় যাবি? কোথায় তোর ঘর বলে দে। আমার ঘর বনলতা পার্কে। বনলতা পার্কে? তোর কোথায় ঘর বলে দে, গাইসদেরকে বলে দে তোর কোথায় বাড়ি। বল 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 বল। বাড়ি জয়পুরে। টাকা না। চলো এখন বাড়ি যাওয়া যাক। কোন দিকটায়? হ্যাঁ হ্যাঁ চলো চলো, ওইদিকে যাবো। খুব সুন্দর ফুল আছে ওই দিকটা। এই গোলাপগুলো মারাত্মক সুন্দর দেখতে লাগছে, দেখো খুব সুন্দর দেখাচ্ছে গোলাপগুলো। শীতকালে এই বনলতায় একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখারই মজা, এত সুন্দর রং বেরঙের ফুলে ভরে ওঠে। তো তোমাদের এই বনলতার ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।